৩ মাস ১০ দিন বন্ধ থাকার পর সিরাজগঞ্জ এক্সপ্রেস চালু হয়েছে। আজ শুক্রবার ভোর ৬টায় শহরের বাজার স্টেশন থেকে ট্রেনটি চলাচল শুরু করেছে। তবে ছুটির দিন থাকায় ট্রেনে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ আগস্ট বাজার স্টেশন ও বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের শহীদ এম মনসুর আলী স্টেশনে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে স্টেশন দুটির কার্যক্রম ও সিরাজগঞ্জ ঢাকার মধ্যে চলাচল করা একমাত্র ট্রেন সিরাজগঞ্জ এক্সপ্রেস চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে স্টেশন দুটি মেরামত সহ ট্রেনটি চালুর দাবিতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান সহ সভা সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এই ট্রেনটি দীর্ঘ ৩.৫ মাস বন্ধ ছিল। আমরা সিরাজগঞ্জবাসী সকল ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, জনগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সকলকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলন করেছি এবং আমাদের এই আন্দোলনে সহযোগিতা করেছেন ইলেকট্রনিক মিডিয়ার, প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা আমাদের সহযোগিতা করেছেন এবং এই ট্রেনটি চালুর বিষয়ে যারা আমাদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা ঘোষণা করেছিলেন, বিশেষ করে আমাদের সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, উনি ব্যাপক ভূমিকা রেখেছেন এবং সিরাজগঞ্জবাসী মনে প্রাণে চেয়েছে যে এই ট্রেনটি পুনরায় চালু হোক। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স।